যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা। আমাদের তালাল ভাই, ওরফে ছোট ভাই। ছোট ভাই এখন মতোয়া হয়ে গেছে, এখন কোনো মাসি টাসি আর চলবে না। আমাকে বলে দিয়েছে যে কোন রকম খাসরা কথা, টুটকা কথা, মানে টুটকা তো বুঝছেন মেডিসিন টাইপের কথা, কোন রকম কথা বলা টলা যাবে না। উনি কথা বললেন মিসমিস করে হাসে, আর কিছু বলে না। কোন রকম মস্কারা করা যাবে না। তো ছোট ভাই এখন পুরো মতোয়া। মাশাআল্লাহ, আপনারা যদি দোয়া চান উনি শুধু দোয়া করবেন। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেইখানে কঠিন একটা জায়গা, একেবারে বর্ডার লেন, একদম শেষ পর্যায়ে। দূর পাহাড় দেখা যায়, যেমন মেঘালয় দেখা যায় এবং বাংলাদেশ থেকে সিলেট জাফলং এ যেভাবে দেখা যায়, এখান থেকে ঠিক এক্স্যাক্টলি সেম টাইপের দেখা যায়। যে এখান থেকে আপনার কিছু দূর পরে ওমানের পাহাড়। আমি আপনাদের সেটা একটু দেখাই। আমার দূর থেকে দেখলে এটা হচ্ছে ওমানের পাহাড়গুলো। আমি ধরেন ধীরে ধীরে এর নিচেই যাব। আমরা এখান থেকে কিছু না হলেও 20 মিটার বা 60 ফিট ডাউনে আমরা চলে যাচ্ছি, যার কারণে বোঝা যায় না। কিন্তু দূর যেটা দেখতে পাচ্ছেন, এটা দূর পাহাড়টাই হচ্ছে ওমানের ভিতরে, এই ওমান অধ্যুষিত অঞ্চল। আর একটা জিনিস দেখেন, যে আমি যে নিচে যাচ্ছি, এখানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আপনি মরুভূমি, আমি ধুধু মরুভূমি দেখিয়েছিলাম, এখন দেখেন পুরা মরুভূমি একেবারে ঘাস যুক্ত হয়ে গেছে। মানে বৃষ্টির পরেই মরুভূমিটা একেবারে সবুজ বর্ণ ধারণ করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে এখানে উটগুলা ছেড়ে দেওয়া, একদম ন্যাচারাল উট এখানে ছেড়ে দেওয়া, টুকটুক করে এরা খেয়ে বেড়াচ্ছে। তো এই যে ন্যাচারাল যে একটা পরিবেশ, এটা আপনারা কোথায় পাবেন? কঠিন একটা ব্যাপার। এই কঠিন ব্যাপারটাকে আমি খুব সহজভাবে, সাধারণভাবে নিজের চোখে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার যে অনুভূতি, সেই অনুভূতিটাই আমি পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করি সময়ের সাথে। দীর্ঘদিন আমি মরুভূমিতে বাস করি, মরুভূমির পাশে ছোট্ট একটা শহরে বাস করি। সেখান থেকে প্রতিটা ট্রান্সমিট আমি আপনাদের সামনে তুলে ধরি প্রামাণ্যচিত্র হিসাবে। আর আমি বলেছি যে এটা এক্সপেরিমেন্টাল সবসময়। আজকে এসেছি ঠিক আমাদের আবুল ভাইয়ের কাছে, আলহায়ের এরিয়া, দুবাই বর্ডারের পরে বা আগে কাছাকাছি, এবং ওমান অধ্যুষিত অঞ্চল একেবারে ডেজার্টের ভিতরে, যেটা আমি বেশ কয়েকবার দিয়েছি। আবুল ভাইয়ের যে জায়গা, কঠিন একটা ব্যাপার। মে মাসের শেষ সপ্তাহ, আজকে 26 তারিখ, প্রচণ্ড গরম চারিদিকে, আর চারিদিকে উটগুলো ছেড়ে দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এগুলো একটা কঠিন একটা পরিবেশ। তো আমার সাথে তালাল ভাই আছেন, উনি নেমে গেছেন, আমি পাঠিয়েছি যে গেটগুলো খুলে দিতে। আমি আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। এই যে গাছটা এর আগে আমি দেখিয়েছিলাম, দেখেন এই ফলগুলো কিন্তু খাওয়া যায়। কয়া গাছ বলে, বা এক এক অঞ্চলে এক এক রকম নাম। প্রচুর পাখি আছে এই গাছে। আর পাখি দেখেন, এই ডেজার্টের মাঝে পাখির আওয়াজ তো শুনতে পাচ্ছেন, একদম লাইভ। চমৎকার একটা জায়গা। কিন্তু যে কঠিন রোদ, এই রোদের ভিতরে মনে হয় 50 ডিগ্রির কাছাকাছি এখন। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত একসময় ছিল যে এখানকার যারা লোকাল তারা কিন্তু প্রচুর খাইতো এটা, এবং এটা খাওয়ার উদ্দেশ্য, এটা কিন্তু প্রচুর টেস্টি। দূর পাহাড় আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে পুরো ওমানের জায়গা। আর এর মাঝে একটু মরুভূমি, সামান্য একটু, এরপরে বর্ডার ফেন্স। তো এটার কিছু দূর এই সবুজটা যে গাছ, তারপরে বর্ডার ফেন্স, এরপরে মরুভূমি, তারপরে পাহাড়। আজকে তাপমাত্রা কিন্তু অত্যন্ত কঠিন। আমি আসতে যেয়ে পুরো ঘেমে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। আর যে খয়া যে গাছটা, এটা আমি এর আগেও খেয়েছি, প্রচুর প্রচুর মিষ্টি। এই যে
এটা দেখতে পাচ্ছেন এর মাঝে যেটা, এটা একটু বীজ আছে, এই বীজটা ফেলে দিলে এটা চমৎকার একটা জায়গা এবং মিষ্টি। অনেক মিষ্টি। এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত মিষ্টি, যার কারণে পাখিরা কিন্তু এখানে ভর করে। আর বাকিটা কিন্তু একদম মরুভূমি, ধুধু মরুভূমি, আর কিছুই নেই। আপনারা বিশ্বাস করবেন, দেখেন চারিদিকে শুধু মরুভূমি। আর এর মাঝে আমি দেখিয়েছি যে উটগুলা ছেড়ে দেওয়া খেয়ে বেড়াচ্ছে, ওটাও কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে। চমৎকার জায়গা, এই বালুতে পা দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। এখন ধরেন একটু যদি আপনার চাউল সিদ্ধ করে যে মুড়ি বানানোর জন্য যেটা আপনারা একটু এখানে দেন, মুড়ি হয়ে যাবে কিছু সময় পরে। খোয়া গাছের যে ফল যেটা খাচ্ছেন এটা কেমন? বহুত মিষ্টি লাগলো। এটা খেয়ে দেখান, আর ছেলে একটা খেয়ে দেখান, দারুণ জিনিস। আমি খেয়েছি, ওটা অনেক মিষ্টি। বলেন, দেখান এটা ফলগুলো দেখান সুন্দর করে ছুলে। সাদা, ভিতরে একটা কালো বিচি আছে, এবং এটা জাস্ট বিচিটা ফেলে আপনারা খাবেন। খাওয়ার পরে চমৎকার একটা ব্যাপার। এগুলো খান না? এগুলো খাই তো, তাই বেশ খুব সুন্দর জিনিস তো। মাশাআল্লাহ, দেখেন না, খুব দারুণ জিনিস। আমি সবসময় আবুল ভাইয়ের কাছে আসি, তো চমৎকার এই জায়গাটা। গাছটা এত ভালো লাগে যে আমাদের দেশের, আমাদের অঞ্চলে খয়া গাছ বলে, কিন্তু আমি জানি না ওনাদের অঞ্চলে কি বলে এটা। তো এখানে ধরেন 3টা গাছ আছে, 3টা গাছেই প্রচুর পরিমাণে আছে, এবং এটাই মনে হয় সিজন, তাই না? সিজন অর্ধেক পড়ে গেছে তো ভাই স্যার। এই যে ধরেন প্রবাসী ভাইরা এভাবেই মরুভূমির মাঝে কাজ করে, সেগুলোই আমি তুলে ধরি আপনাদের মাঝে। আর ওদিকে তালাল ভাই আছেন, ওনার কাজিন ভাই। তো মাঝে মাঝেই আসি, খারাপ লাগে, ওনারা অনেক সিটি থেকে অনেক দূরে থাকে, একদম মরুভূমির মাঝে। মনে করেন যে ওনাদের স্বাভাবিক বাজার করতে আপনাদের কত দূর হাঁটা লাগে বলেন? আমি 4 কিলোমিটার যাইতে হবে স্যার। 4 কিলোমিটার যে আপনাদের হাতে করে নিয়ে আসতে কিছুই তো পাওয়া যায় না। না না, কিছু পাওয়া যায় না। আচ্ছা, চিন্তা করেন এখনকার দিনেও 4-5 কিলোমিটার আপনার হাঁটতে হয়, হেঁটে আপনার যে খাবারই নেন, যেটাই নেন, পানি নিয়ে আসেন বা বলেন একটা সাধারণত লবণ কিনেন, ঝাল কিনেন, বেগুন কিনেন, যাই করেন, কাঁচা বাজার এই 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে যাওয়া, 4 কিলোমিটার আসা 4 কিলোমিটার, 8 কিলোমিটারের ভিতরে কিন্তু একটা দোকানও নেই। তো এইভাবে জীবন নিয়েই কিন্তু এনাদের চলতে হয়, আর এভাবেই কিন্তু রেমিটেন্স করে বাংলাদেশকে আগায় নিয়ে যায়। তো বাংলাদেশের অনেকগুলো ক্ষোভ আছে, প্রবাসী ভাইয়েরা যারা এখানে কাজ করে তাদের প্রত্যেকটা ভাইয়েরই কিন্তু দুঃখ আছে, অথচ এদের ফ্যামিলিগুলা যারাই থাকে তারা কিন্তু এদের একভাবেও চিন্তা করে না যে এত কষ্টের টাকা আমরা একটু হিসাব করে তাদের জন্য রক্ষা করি, বা তাদের জন্য আমরা কিছু জমিয়ে রাখি যেন দেশে এসে তারা কিছু করতে পারে। এছাড়া এরা কিন্তু সবসময় মানে নিজের জীবন বিসর্জন দিয়েই কিন্তু পুরা জীবন আরেকটা জীবন গড়ে তোলে, কিন্তু পরিবারের যারা দেশে আছেন তারা কিন্তু কেউ মনেও করে না। বলেন যে কতদিন পর পর মিট করতে পারেন আপনারা? এই আমার ছোট ভাই লাগে, স্বাস্থ্য ভাই আবুল। আমি প্রায় মনে হয় যে 6 মাস 8 মাস 1 বছর পরে আইসা বাইরে একটু দেখে যাই। দেখলে তো দেশের কথা মনে হয়, নিজের রক্তের ভাই। তো এইটাই কি প্রবার জীবনটা, একজন থেকে একজন অনেক দূরে থাকি। আবুল ভাই, আচ্ছা ভাই, যাই হোক আপনারা ভালো থাকেন। ভাই মাঝে মাঝে এসে আপনাদেরকে খুব জ্বালাতন করি, খুব জ্বালাতন করি। হ্যাঁ, তো আপনারা এত কষ্ট করেন, ভাই খুবই খারাপ লাগে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।